নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে। একজন দুর্দান্ত মাপের প্লেয়ার আসতে চলেছে, তাকে নিয়ে আপডেট শেয়ার করব। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি কলকাতায় এসে গেল, আসার পর তাকে কি রিকোয়েস্ট করা হয়েছে, সে কি জানাচ্ছে সেটা তোমাদের জানাবো। এবং ডুরান্ড কাপে অসাধারণ কিন্তু আমরা আজকে ডবল হেডার ম্যাচ দেখলাম, সেখানে প্রাক্তন ইস্ট বেঙ্গল প্লেয়ারকে কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবেও আজকে আমরা দেখলাম। সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আজকের ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু ডবল হেডার ম্যাচ ছিল। প্রথম যে ম্যাচটা ছিল সেটা ছিল হচ্ছে বিকেল 3টে থেকে, সেখানে দুটো দল মুখোমুখি হয়েছিল। দুটো দলকেই আমরা চিনি না, প্রথমবারের জন্য আইটিবিপি তারা কিন্তু ডুরান্ড কাপে অংশগ্রহণ করেছে, এবং সেখানে কিন্তু আমরা একজন ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া প্লেয়ারকে দেখতে পেলাম। সেই প্লেয়ার হচ্ছে শুভেন্দু মান্ডি। তো এই মান্ডিকে কিন্তু আমরা একটা সময় ইস্ট বেঙ্গলে খেলতে দেখেছিলাম রিজার্ভ টিমের হয়ে, কিন্তু পরবর্তী সময়ে সে চাকরির কারণে তাকে জয়েন করতে হয়েছিল, এবং সেখানে সে আজকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ডুরান্ড কাপ খেললো। দেখে ভালো লাগছে, প্লেয়ারটা এখনও হারিয়ে যায়নি, ভালো খেলেছে। খেলাও যতটুকু দেখেছি আমি ভালো লেগেছে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে দলকে লিড করেছে এবং 2-1 গোলে আজকে ম্যাচ জিতেছে। কিন্তু যেই ম্যাচের দিকে নজর ছিল যে সেই ম্যাচটা কি হয়, সেখানে কোনো রেজাল্ট আসবে, কোনো দল কি ফেভারিট হয়ে যাবে, নাকি ইস্ট বেঙ্গলের জন্য আরও কিছুটা রাস্তা সুবিধা হবে। তো সেখানে আজকে সেকেন্ড যে ম্যাচটা ছিল কিশোর ভারতী থেকে, সন্ধ্যা 7টা থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স মুখোমুখি হয়েছিল সাউথ ইউনাইটেডের সঙ্গে। হোয়াট এ ম্যাচ! দুর্দান্ত লড়াই আমরা দুটো দলের কাছ থেকেই দেখলাম। প্রথমে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স তারা বেশ ভালো পারফরমেন্স করছিল, পরপর কিন্তু একটা প্লেয়ারের কাছ থেকে আমরা হ্যাটট্রিক পর্যন্ত দেখলাম। 4 মিনিট, 23 মিনিট এবং 84 মিনিটের মাথায় একটা প্লেয়ার হ্যাটট্রিক করলো। অপরদিকে গোল পরিশোধ হতেও দেখলাম 26 মিনিট, 49 মিনিট এবং ম্যাচের একদম শেষের দিকে এসে সমতা। তো সেখান থেকে আজকে 3-3 গোলে ম্যাচটা ড্র হয়েছে। ড্র হওয়া মানে একটা পয়েন্টই কিন্তু আসবে দুটো দলের ক্ষেত্রে, এবং ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতে নিয়েছে, প্রথম ম্যাচ জিতে 3 পয়েন্ট। তো বাদবাকি দলের থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা অ্যাডভান্টেজ পজিশানে রইল, এবং সাউথ ইউনাইটেড তাদের কিন্তু রাস্তা অতীব কঠিন হয়ে গেল। যারা প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে, আজকে মাত্র একটা পয়েন্ট তারা তুলতে পারলো, তো যথেষ্ট চাপের ব্যাপার। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স কীরকম খেলে সেই দিকে নজর ছিল। তো ইন্ডিয়ান এয়ারফোর্স ঠিকঠাক খেলেছে, তারা গোলও করেছে, গোল হজমও করেছে। বেশ কিছু জায়গা আমার তো মনে হয়েছে সেই জায়গাগুলো দিয়ে ইস্টবেঙ্গল বাজিমাত করতে পারে, সেই নিয়ে অবশ্যই পরবর্তী সময় আমরা আলোচনা করে নেব। তো ওভারঅল কিন্তু একটা দারুণ আমরা ম্যাচ দেখতে পেয়েছি, এবং কালকেও কিন্তু খুব ভালো ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু বাংলার থেকে দুটো দল খেলবে, সেখানে মোহামেডান এবং অপরদিকে ডায়মন্ড হারবার মুখোমুখি হবে। আমি তো বিশেষত ডায়মন্ড হারবার কীরকম পারফরমেন্স করে সেই দিকে নজর রাখবো। তো সেই খেলাটাও কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামে কালকে রয়েছে সন্ধ্যা 7টা থেকে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো আজ যে কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছে হামিদ আহদাদ তোমাদের জানিয়েছিলাম। তো সেই মরক্কোন স্ট্রাইকার কিন্তু তার পরিবারের সঙ্গে কলকাতা বিমানবন্দরে পা রেখেছে, এবং রাখার পর কিন্তু বেশ কিছু সমর্থক, আজকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও বেশ কিছু সমর্থক তাকে ওয়েলকাম জানাতে যায়। সেটা দেখে কিন্তু শুধুমাত্র যে হামিদ অবাক হয়েছে সেটা নয়, তার পরিবারও অবাক হয়েছে। তার স্ত্রী ছিল, তার স্ত্রী জিনিসটা দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছিল, এবং তাকে যেরকমভাবে অফিসিয়ালরা ওয়েলকাম করে সেইভাবে ওয়েলকাম করা। এবং সবাই এর একটাই রিকোয়েস্ট, আমরা জিততে চাই, আমরা ট্রফি পেতে চাই, এবং হামিদও কিন্তু তাদের হাত নাড়া দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ আমরা জিতবো। দেখে কিন্তু বেশ ভালো লাগলো, একদম সুন্দর তার বডি স্ট্রাকচার, উচ্চতাটা ভালো, এবং তার পারফরমেন্সও কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখছি যে খুব একটা খারাপ নয়। মরক্কো থেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, এবং মরক্কোর এত প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলে খেলেছে, সেখানে কিন্তু সবথেকে মরক্কোর লিগে বেশি ম্যাচ খেলা প্লেয়ার হচ্ছে এই হামিদ আহদাদ, এবং সেখানে সবথেকে ভালো যদি মরক্কোর লিগ থেকে পারফরমেন্স নিয়ে আসে সেটাও কিন্তু এই হামিদ আহদাদ। রিসেন্ট টাইম আমরা নোয়া সাদুই আলাদিন আলাজারাইয়ের থেকেও কিন্তু আমরা এই প্লেয়ারকে বেশি
ভাবছি যে হ্যাঁ অনেক ভালো প্লেয়ার, এবার দেখা যাক সে কতটা ক্লিক করে। ইস্টবেঙ্গলে প্রতি বছরই আমরা দেখি যে গোল করার লোকের অভাব, সেই অভাবটা মেটাতে যদি পারে হামিদ, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে। এবং এবছরে যা ইস্টবেঙ্গল দল গঠন করেছে, হামিদ যদি ঠিকঠাকভাবে চলে তো অনেকটাই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে বলে আমরা আশা করছি। তো হামিদকে তোমরা দেখেছো, কতটা তোমাদের ভালো লাগলো অবশ্যই জানিও। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তার আগেই কলকাতায় এসে গেছে। যাই হোক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে যাবে, হয়তো তাকে নিয়ে কোনো ভিডিওগ্রাফিও করতে পারে, সেটাও ভালো। এই আইডিয়া ভিডিও করার থেকে ভিডিওগ্রাফি করার জন্য যদি 2-1 দিন অ্যানাউন্সমেন্ট হতে দেরি হয়, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। এবং যেহেতু এসে গেছে, হয়তো কালই তাকে কলকাতায় এসে গেছে, কালকেই থেকেই তাকে হয়তো প্র্যাকটিসেও দেখা যেতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এবং এর সাথে সাথে আমরা যদি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, প্রথমেই একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো। আমরা এই প্লেয়ারকে নিয়ে সবার আগে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যে 31 বছর বয়সী উইঙ্গার পজিশনের প্লেয়ার হলিচরণ নার্জারি বেঙ্গালুরু এফসির সঙ্গে কন্ট্রাক্টেড থাকলেও বেঙ্গালুরু তাকে ছাড়তে চলেছে এবং তার পরবর্তী গন্তব্য কলকাতা ডায়মন্ড হারবারে আসতে চলেছে। তো আজকে কিন্তু বিএফসির তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট এবং ডায়মন্ড হারবারের তরফ থেকে ওয়েলকাম পোস্ট কিন্তু এসে গেছে। অলরেডি হলিচরণ কলকাতায় এসে টিমের সঙ্গে প্র্যাকটিস করছে, তাকে আগামীকাল কিন্তু আমরা ডুরান্ড কাপের ম্যাচে দেখতে পাবো, তার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। তো ওভারঅল কিন্তু এটা একটা ভালো সাইনিং এবং রিসেন্ট টাইমে হয়তো সে ইনজুরির মধ্যে ছিল, কিন্তু তার হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে এসে খেলতে আসছে। তো এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়। দেখা যাক হোলির জন্য কীরকম সিজন যায়, তার দিকে অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে। যদি ভালো করতে পারে সেটা কিন্তু দলের জন্য অনেক ভালো হবে। এবং এর সাথে সাথে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 30 বছর বয়সী ইটালির সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার মার্টিন বুয়াকিয়া। তো এই মার্টিনের যদি আমরা কথা বলি, লাস্ট খেলছিল কিন্তু বুরিনাম ইউনাইটেডের হয়ে এবং সেখানে কিন্তু মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি এবং তার ক্লাব কেরিয়ারে এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো। 289 ম্যাচে 108টা গোল, 14টা অ্যাসিস্ট কিন্তু করেছে এই প্লেয়ার এবং তার বয়স বর্তমানে কিন্তু 30 বছর এবং তার উচ্চতাটা যথেষ্ট ভালো, 6 ফুট 2 ইঞ্চির কাছে উচ্চতা। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি নাকি এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। থাই লিগের লাস্ট সিজনে সেখানে কিন্তু 15টা ম্যাচে 8টা গোল করেছে। তার আগে কিন্তু উজবেকিস্তানের ফার্স্ট টায়ার লিগের ক্লাবে 76টা ম্যাচে 24টা গোল করার অভিজ্ঞতা রয়েছে। তো গোল তো তুলনামূলক ঠিকঠাকই করে এবং ফিজিক্যালিটি যথেষ্ট ভালো। অস্ট্রিয়ার থার্ড টায়ার লিগে তার দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ওই অভিজ্ঞ প্লেয়ারকে কিন্তু তারা চাইছে, কথাবার্তা শুরু হয়েছে। অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে রয়েছে। বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু মাত্র 4 কোটি টাকা রয়েছে। তো ঠিকঠাক প্লেয়ার কিন্তু এটা হতে পারে। এমনি আমরা লাস্ট ইয়ারে দেখেছিলাম যে খুব একটা মুম্বাই সিটি এফসির জন্য ভালো যায়নি, সেখানে অবশ্যই জর্জে অটিজের সঙ্গে তারা গিয়েছিল এবং এবছরে জর্জে অটিজ রয়েছে এবং তার সাথে জর্জে পেরিরা, ডিয়াজ এবং সঙ্গে যদি এরকম একজন ইয়াং স্ট্রাইকারকে নিয়ে আসা যায় সেটা কিন্তু অনেক ভালো হবে। একটা জিনিস মানতে হবে, ডিয়াজের কিন্তু বয়স হয়েছে। ডিয়াজকে যদি সব সময় ভাবা হয় যে হ্যাঁ ডিয়াজ পুরো বার করে দেবে খেলা, সেটা কিন্তু সম্ভব নয়। এবং এই প্লেয়ারের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, ক্লাব কেরিয়ারে অনেক ট্রফি জিতেছে। ওভারঅল কিন্তু এটা মুম্বাই সিটি এফসির জন্য একটা বেস্ট সাইনিং হবে বলে আমার মনে হয়। তো কথাবার্তা চলছে, ডিল ডান হয়ে গেলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকু আপডেটই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।